এজন্য রোজার দ্বারা তাকওয়া অর্জন করো। আল্লাহ বলবেন রোজাদার তুমি আমার, আমি তোমার। আর রোজার মধ্যে বড় আমল হলো যেটা অন্য মাসে হবে না, সেই আমলটা হলো তারাবির নামাজ। খুলো বুখারী শরীফের হাদিস খুলো। প্রপাগান্ডা ছড়াও কেন? মিথ্যা অপবাদ দিলে ওই মিথ্যার ঝুরি কলবে নিয়ে গলায় নিয়ে তোমার মরতে হবে। একজনারে তুমি ইজ্জত নষ্ট করবা, আল্লাহ তোমারে বেইজ্জতি না করা পর্যন্ত মরণ দিবে না। তো তোমার প্রপাগান্ডা আল্লাহর শুকর আমগো সম্মান বাড়তেছে কেন? আমরা হকের উপরে আছি, তুমি মিথ্যার উপরে আছো, আমরা সত্যের উপরে আছি। ওমরে ফারুক আইসা তারাবি চালু করলেন মসজিদে জামাতে, পুরা রমাজান 20 রাকাত। যুবকেরা একটু ভালো করে 2 মিনিটের কথা শুনো। পুরা রমাজান তারাবি চালু করলেন কে? ওমরে ফারুক। মসজিদে তারাবি চালু করলেন কে? ওমরে ফারুক। জামাতের সাথে তারাবি চালু করলেন কে? ওমরে ফারুক। 20 রাকাত তারাবি চালু করলেন কে? ওমরে ফারুক। কোরআন খতমের নিয়ম চালু করলেন ওমরে ফারুক, খতমে কোরআন। তাহলে পুরা রমাজান তারাবি ওমরের তরিকা। খুব খেয়াল করেন, জামাতের সাথে তারাবির নামাজ ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর তরিকা। পুরা রমাজান জামাতের সাথে। তাহলে যারা 8 রাকাত পড়ুক আর 20 রাকাত পড়ে, যারা পড়ে পুরা রমাজান পড়েনি, বলেন না কেন? পড়ে। জামাতে পড়েনি, পড়ে। মসজিদে পড়ে না ঘরে? তাহলে ওমরে ফারুকের কথা মতে পুরা রমাজান তারাবি চালু করলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকা মতে পুরা রমাজান তারাবি চালু করতে পারলেন, পুরা রমাজান জামাতে পড়তে পারলেন। ওমরে ফারুকের লাইন মতে আপনি পুরা রমাজান মসজিদে তারাবি শুরু করতে পারলেন। ওমরের শুধু বাকি রইল একটা মত, 20 রাকাত। এটা চালু করতে সমস্যা কি ভাইজান? এই যুবকেরা বলো, ওমরের সব মানলো, 20 রাকাতে বাজলেন কেন? কিসের নামাজ? তারাবিহের নামাজ। ভালো করে শুনেন, রোজা রাখলেন, আল্লাহর হক আদায় করলেন। তারাবির নামাজ পড়বেন, আমার রসুলের হক আদায় হবে। আমগো সমাজের ভিতরে অধিকাংশ ক্ষেত্রে আল্লাহটা মানে, নবীরটা বাদ দেয়, আর চাপার জোরে আল্লাহর গোলাম কয় না, কয় নবীর আশিক, নবীর পাগল। অথচ পদে পদে নবীরটা ধ্বংস করে, নবীরটা লঙ্ঘন করে। বহু রোজাদার রোজা রাখে ঠিক, রাতে তারাবি পড়ে না। আবার পড়তে যাইয়া মোটামুটি 2-3-4 রাকাত 8 রাকাত পইরা আর খবর নাই। ও ভাই, রমাজান এত বড় দামি মাস, আগামী রমাজান পাবেন তার গ্যারান্টি আসেনি? বরকতের মাস, রোজার দ্বারা বান্দা তোমার চেহারা নূর হবে। এবার তোমগো স্বাস্থ্য বিজ্ঞানীদের থিওরি নাও, রোজার দ্বারা তোমার পাকস্থলী, তোমার কিডনি, তোমার হার্ট সতেজ হবে। প্রত্যেকটা জিনিস পরিচালনার ক্ষেত্রে কিছু রেস্ট দিতে হয়, মেশিন চলে, রেস্ট দিতে হয়। আমার পুরা অঙ্গ প্রত্যঙ্গর যে পার্টসগুলো চলতেছে 12 মাস, রমাজান একটু রেস্ট দাও। খালি চালাইও না, একটু রেস্ট দাও, পাওয়ার বাড়াও, বাড়াই আবার 11 মাস সার্ভিস দাও। তারাবির নামাজ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে তারাবিহের নামাজ বা জামাআত মসজিদের মধ্যে শুরু হয়েছে পুরা রমাজান। এর আগে জামাতে তারাবি ছিল না, রমাজান পুরা তারাবি ছিল না, মসজিদে ছিল না, পুরা রমাজান ছিল না। রমাজান এমন এক বরকতের মাস, একটা নফল আমল করবেন, জানেননি কত সওয়াব? এক নফলের দাম কত রোজায় জানেন? খবর নাই।
অন্য মাসে একটা নফল আমলের এক নফল, রমাজানে একটা নফল পড়বেন তো একটা ফরজের সমান সওয়াব পেয়ে যাবেন। আদায় করবেন নফল, পাইবেন কি? ফরজ। আর একটা ফরজের দাম কত? 70টা ফরজের সওয়াব পেয়ে যাবেন। তাহলে রমাজানে নফলের দাম কম না বেশি? কোন নফলটা পড়বেন? যেই নফলটা রমাজানের জন্য খাস, এটা না বেশি পড়বেন? তাহাজ্জুদ তো পড়বেনই, এটা তো অন্য মাসেও আছে, আছে না? ইশরাক অন্য মাসে আছে, চাষ অন্য মাসে আছে, 5 ওয়াক্ত নামাজ অন্য মাসে আছে, আসরের আগের সুন্নত অন্য মাসে আছে। রমাজানে যেই নফলটা আছে এটা অন্য মাসে নাই, এটা কি বলেন? তাহলে কম পড়বেন না বেশি? আল্লাহর মহব্বতে নেক আমল কম হবে না বেশি? নফল আমল তারাবি পড়বেন 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। 1 রাকাতও কম পড়বেন না। আল্লাহর মহব্বতে যেন কোনো ঘাটতি না হয়। সেজদা বাড়ায় দিবেন, কম দিবেন না। 2 রাকাত বাড়ায় পড়বেন, কম না। কিসের আট? রমাজান পাইছেন, এক নফলের দাম ফরজের সমান। শুধু তাই না, শুনে রাখেন, পারলে মুখস্থ করেন, কিয়ামতের দিন ফরজ আমল বান্দার আল্লাহর কাছে কবুল হইতে কিছুটা ঘাটতি আছে, আল্লাহ নফল দিয়া পূরণ করবেন। কি দিয়া? নফল দিয়া পূরণ করবেন। তাহলে আপনি 5 বেলা ফরজ পড়েননি, কথা হয় না? 5 বেলার ফরজ কিন্তু 20 রাকাত। কয় রাকাত? গুনেন। ফজরের 2, জোহরের কত, আসরের কত, 10, মাগরিবে 3, কত, 13, এশায় 4, কত, 17, বিতির 3 রাকাত। বলেন বিতির কত হইছে? 20। এখন প্রশ্নকারীরা প্রশ্ন করবে, আর যারা তিলকে তাল মানাবে এরা তো এই শুনিয়া যা ভালো করিয়া, আর বাইরে গিয়া প্রচার করবি যে বিতিরেরও হাফিজ সাহেব ফরজ কইছে। রাস্তা তো নাই, সব বাঁশ দেওয়ার যত রাস্তা ছিল সব দেওয়া শেষ, এখন কি দেবে? কোনো রাস্তা তো নাই। এখন তারাবি লয়ে শুরু করছে। কি হাফিজুর রহমান সাহেব বলছে তারাবি নবীজি জীবনে পড়ে নাই। ওরে আমি বলবো কেন রে আহমক, বোকা কোথাকার? বুখারী শরীফ, মুসলিম শরীফ, মেশকাত শরীফের হাদিস খুল। নবীজি জীবনে তারাবি পড়েছেন মাত্র শেষ রমাজান ইন্তেকালের আগে, মাত্র 3 দিন, যেটা সাহাবায়ে কেরাম ওপেন দেখেছেন। কিন্তু একা একই নফল নামাজ নবী পুরা রমাজান পড়েছেন, সারা রাত পড়েছেন, মসজিদে একা পড়ছেন, ঘরে একা পড়ছেন। কিন্তু সাহাবায়ে কেরাম জেনেছেন, আয়েশা নবীর পিছে জামাতে দাঁড়াইছেন, এরকম নামাজ নবী জীবনে পড়েছেন তারাবি হিসাবে, উম্মত জানছে মাত্র 3 দিন। তাও নবী নিষেধ করছে, ঘরে যাও, একা একা পড়ো, মসজিদে হবে না, যাও। 23, 25, 27 খুলো বুখারী শরীফের হাদিস খুলো। প্রপাগান্ডা ছড়াও কেন? মিথ্যা অপবাদ দিলে ওই মিথ্যার ঝুরি কলবে নিয়ে গলায় নিয়ে তোমার মরতে হবে। একজনারে তুমি ইজ্জত নষ্ট করবা, আল্লাহ তোমারে বেইজ্জতি না করা পর্যন্ত মরণ দিবে না। তো তোমার প্রপাগান্ডা আল্লাহর শুকর আমাকে সম্মান বাড়তেছে কেন? আমরা হকের উপরে আছি, তুমি মিথ্যার উপরে আছো, আমরা সত্যের উপরে আছি। ওমরে ফারুক আইসা তারাবি চালু করলেন মসজিদে, জামাতে পুরা রমাজান 20 রাকাত। যুবকেরা একটু ভালো করে এই 2 মিনিটের কথা শুনো। পুরা রমাজান তারাবি চালু করলেন কে? ওমরে ফারুক। মসজিদে তারাবি চালু করলেন কে? ওমরে ফারুক। জামাতের সাথে তারাবি চালু করলেন কে? ওমরে ফারুক। 20 রাকাত তারাবি চালু করলেন কে? ওমরে ফারুক। কোরআন খতমের নিয়ম চালু করলেন ওমরে ফারুক, খতমে কোরআন। তাহলে পুরা রমাজান তারাবি ওমরের তরিকা, খুব খেয়াল করেন। জামাতের সাথে তারাবির নামাজ ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর তরিকা। পুরা রমাজান জামাতের সাথে। তাহলে যারা 8 রাকাত পড়ুক আর 20 রাকাত পড়ে, যারা পড়ে পুরা রমাজান পড়েনি, বলেন না কেন? পড়ে। জামাতে পড়েনি, পড়ে। মসজিদে পড়ে না ঘরে?
তাহলে ওমরে ফারুকের কথা মতে পুরা রমাজান তারাবি চালু করলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকা মতে পুরা রমাজান তারাবি চালু করতে পারলেন, পুরা রমাজান জামাতে পড়তে পারলেন। ওমরে ফারুকের লাইন মতে আপনি পুরা রমাজান মসজিদে তারাবি শুরু করতে পারলেন। ওমরের শুধু বাকি রইল একটা মত, 20 রাকাত। এটা চালু করতে সমস্যা কি ভাইজান? এই যুবকেরা বলো, ওমরের সব মানলো, 20 রাকাতে বাজলেন কেন? এরপরেও আমরা যদি তর্কে না যাই, কোনো তর্কে নেই, তাহলে সহজ কি সমাধান? ভাই তুমি যদি 8 রাকাত দিয়ে আমার গলায় রশি বাঁধো, ঠিক আছে, 8 রাকাতের বেশি 1 রাকাতও তারাবি পড়ব না, কিন্তু 20 রাকাত পুরো পড়ব। কেন? বাকি 12 রাকাত পড়ব নফল হিসাবে। এক নফলের দাম কত ভুলে গেছেন? এক নফলের দাম কত? ফরজের সমান। এক নফলের দাম একটা ফরজের সমান। আমি রমাজান পাইছি, ছাড়বো কেন? আর পুরা 12 মাস এই যে 5 বেলার পড়ছি 20 রাকাত, অতএব আমার তারাবিও হবে 20 রাকাত ফরজের ঘাটতি পূরণের জন্য। বলবেন বিতিরের নামাজ তো ফরজ না, সেটা তো ওয়াজিব। যদি ওয়াজিব তবে ফরজের কায়েম মোকাম, ফরজের কাছাকাছি, দেখতে ওয়াজিব কিন্তু হাকিকতে ফরজের মতো। কেন? কয় যে আপনি মুসাফির, তখন 4 রাকাত পড়বেন 2 রাকাত মুসাফির। আপনি এখান থেকে ঢাকা যাবেন মুসাফির, তখন আপনি জোহরের 4 রাকাত কত পড়বেন? এশার 4 রাকাতের কয় রাকাত? বিতির মাফ আসেনি? নাই। বুঝেন? কিন্তু বিতির অজীব, কিন্তু সারাসারি নেই। আচ্ছা, আপনার কোনো 5 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, আপনি পড়তে পারেন না কোনো কারণে। এবার 5 ওয়াক্ত নামাজ যদি আপনি কাজা করেন, তাহলে ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4, বিতিরও পড়তে হইব কাজা 3 রাকাত, ওটাও বিতির কাজা করতে হবে। কথা বুঝাইতে পারছি? যদি ওয়াজিব তবে ফরজের কায়েম মোকাম, বিতির ছাড়ার উপায় নাই, পড়তেই হবে। আপনি মুসাফির থাকেন আর যেখানে থাকেন, কাজা পড়তে গেল বিতির কাজা করতে হবে। অতএব তারাবির নামাজ কয় রাকাত পড়ার ইচ্ছা? হ্যাঁ, কারো জরুরত থাকে, নামাজে দাঁড়াইছেন 6 রাকাতের মধ্যে, হঠাৎ করে বাসার থেকে টেলিফোন, কি মা অসুস্থ, দ্রুত হসপিটালে যেতে হবে, আপনি গেছেন গিয়া, কয় রাকাত পড়ে? 6 রাকাত। মাকে নিয়ে চিকিৎসার পেছনে ঘুরতে গিয়া পুরা আর বাকি রাকাত পড়ার টাইম পান নাই। আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিবেন, খালাস। আবার আপনি 12 রাকাত নামাজ পড়ছেন, এর মধ্যে বাচ্চা অসুস্থ খবর আসছে, আপনি বাচ্চার পেছনে গিয়া, ওটাও জরুরি একটা ওজর, ওখানে গিয়ে আর বাকি নামাজ পড়ার সময় আপনি পান নাই, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু 8-এর উপরে আপনি এইভাবে একেবারে কঠোর হবেন যে কমও না বেশিও না, মরলেও 8 বাঁচলেও 8, এটা উচিত না, এটা উচিত না। একজন আকলমান বুদ্ধিমানের পরিচয় এত বড় বরকতের মাস, এক নফলের দাম ফরজের সমান। অতএব কেউ যদি আমারে পেছে ফালায়, আমি তাকে সহজ জবাব দিব, ঠিক আছে ভাই, তারাবি 8ই পড়লাম, বাকি 12 রাকাত নফল হিসেবে পড়লাম, খালাস। তারপর আমি 20 রাকাত ছাড়বো, কারণ 20 রাকাতের ভেতরে হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করে, এত মজার তেলাওয়াত আর আমি আলাদা করে শুনতে পারবো না, সময় নাই। অতএব আমি 20 রাকাতের এই পরিবেশটা দেখতে ভাল লাগে, মসজিদে সব একা একাত্রে, এই সুযোগে আমি 20 রাকাত পড়ে কোরআনের এক পারা পড়ে একটা খতম হয়ে যাবে রমাজানে, আমি এই সুযোগ ছাড়বো না। আগামী রমাজান পাবো কিনা জানা নাই, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার দাদা নাই, আমি এই আমলের দ্বারা আমার দাদার কবরে সওয়াব পৌঁছাইতে চাই, আমার আব্বা আম্মার কবরে সওয়াব পৌঁছাইতে চাই। অতএব আমি নিজেও গুনাহ থেকে বাঁচতে চাই। আল্লাহর হুকুম, রোজাটাও যেমন ভাবে পরিপূর্ণ রাখতেছি, তারাবির নামাজ আমি পরিপূর্ণ পড়তে চাই। কি যদি এইরকম কোন হাদিস থাকতো এই 20 রাকাত পড়া যাবে না, তখন না একটা কথা, বরং সেই ওমর থেকে চালু আজ পর্যন্ত মক্কা মদিনা সহ দুনিয়ার সব অধিকাংশ মসজিদে 20 রাকাতের তারাবি চলতেছে, খতম চলতেছে, পুরা রমাজান চলতেছে। ওমরে ফারুকের কয়েকটা তরিকা মানলেন, একটা মানবেন না, এটা কেমন কথা? পুরা রমাজানেরটা মানলেন ওমরের, জামাতে নামাজ পড়াটা মানলেন ওমরের, খতম মানলেন ওমরের,
পুরা রমাজান পড়ার আইন মানলেন ওমরের, 20 রাকাতটা মানবেন না কেন? আপনি পড়তে পারেন না, জরুরতে বাসায় গেছেন, মা ডাকছে, সেটা ভিন্ন। কিন্তু 20 রাকাতের উপরে আপনার একটু খারাপ দৃষ্টি কেন, দুর্বলতা কেন, যে না আমি 20 রাকাত পড়বো না? আবার যারা 20 রাকাত পড়ে তাদেরকে একটু ভালো নজরও দেখে না অনেকে, এটা তো উচিত না। সব ভেদাভেদ ভুলে যাব, আল্লাহর মোহাব্বতে আমরা যত পারি চেষ্টা করব আল্লাহকে নামাজ দেওয়ার। কারণ আল্লাহর মোহাব্বত পাওয়ার মাধ্যম দুইটা, বলেন কয়টা? এক নাম্বার হলো কোরআন তেলাওয়াত, দ্বিতীয় হলো নামাজ। খুব খেয়াল করবেন, কোরআন তেলাওয়াত আর নামাজ। রমজানের মধ্যে বড় একটা আমল, রোজা গেল, তারাবি গেল, এরপরে হলো কোরআনের তেলাওয়াত। এই যে রোজা আজকে কয়টা চলতেছে, কমপক্ষে 2 পারা কোরআন শরীফ পড়বেন দেখা দেখা, আলিফ আলহামদু থেকে শুরু করে। এই রোজায় কমপক্ষে দেখে দেখে নিজে নিজে পড়ে 1 খতম দিবে নই। পারি না যারা বলছেন, আজকে থেকেই কোরআন শরীফ পড়তে শুরু করবেন, শিক্ষা করবেন। তারাবির পর রাস্তায় যাইয়া বিড়ি টানে, আড্ডা দিয়া 3 ঘন্টা গল্প কইরা সময় কাটায়। যদি কেউ মসজিদে 1 ঘন্টা টাইম দেন, কোরআন শরীফ শিখেন, মাত্র 25 দিন কোরআন শিক্ষা করতে পারবেন। চ্যালেঞ্জ। হ্যাঁ, টাইম দিবে না, ওই তারাবির পরে বাইরে গেছে, চায়ের দোকানে, ওখানে, ঘরে আড্ডা টাড্ডা দিয়া তারাবি শেষ হইছে 10টায়, ঘুমাইছে 1টায়। কথা ঠিক নেই? আপনি 1 ঘন্টা কোরআন শরীফের টাইম দেন না কেন? তারাবির পরে যদি না পারেন ফজরের নামাজ পড়িয়া দেন, 1 ঘন্টা পইরা এরপরে ঘুমান। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যারা আছেন, ব্যবস্থা করেন 1 ঘন্টা টাইম। যদি কেউ বলেন আমি জোহরের পরে দিব, তারে জোহরের পরে সময় দেন, 1 ঘন্টা টাইম। যুবকেরা কোরআন শিখো, যেদিন পড়তে পারবা সেদিন বুঝবা কোরআন কেমন মজার জিনিস। 25 দিন, 2 দিন গেছি গা, আর সামনে আছে 23 দিন। আল্লাহ রাস্তায় চেষ্টা করেন কোরআনটা শিখার জন্য, চেষ্টা করেন। আর মসজিদে যখন নামাজে যান, কোরআনটা খুলে খুলে তাকায় দেখবেন আর কাঁদবেন, আল্লাহ এই মজার কোরআন শিখতে পারি না, যে কোরআন দেখলে চোখের পাওয়ার বাড়ে, তুমি শিখার তৌফিক দাও।